তো আমরা উদ্ভাসের ভার্সিটি প্রোগ্রাম 23-এর আমরা হচ্ছে উইকলি 6টা সলভ করব। বেসিক্যালি উদ্ভাস যে উইকলিটা নেয়, উইকলি 6-এ ম্যাথের আর কি 15টা এমসিকিউ ছিল। তো এই 15টা এমসিকিউ আমরা দেখব সেটা ত্রিগোণমিতি থেকে, ত্রিগোণমিতি এবং ইনভার্স ত্রিগোণমিতি থেকে। আচ্ছা, তা আমরা শুরু করি এক এক করে। তো আমাকে প্রথমে যেটা বলছে যে এ বি সি ত্রিভুজে এ বি সি সমান এত এত হলে কোণ বি সমান কত। এখন এটা আমি কিভাবে করব? বেসিক্যালি এটা আমাদেরকে বাহুর অনুপাতগুলো দেওয়া আছে, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য ধরে নিতে পারো এইসব। ওকে, তো এখন আমাকে যেটা বের করতে হবে কোণ বিটা বের করতে হবে। ঠিক আছে, এগুলো ধরো বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, এগুলো তুমি ধরে নিবে, এগুলো হচ্ছে বাহু। হ্যাঁ, এগুলো মনে মনে চিন্তা করে নিবা, এত ধরাধরি তো সময় নেই, এত এমসি সময় তো পাবা না। তো এখন হচ্ছে যে আমরা কজের সূত্রটা ফেলাবো। হ্যাঁ, ধরো কজ, আমাকে কজ বি কোণটা বের করতে বলছে না, তাহলে কজের মধ্যে বি কোণটা দিয়ে দিলাম। তারপর কি হবে, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ac। ঠিক আছে, তো এখান থেকে আমরা কোন বির মানটা বের করবো। এর মান কত? এর মান হচ্ছে মানে 3 স্কোয়ার করলে 9, 5 স্কোয়ার করলে হচ্ছে 25, মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে যে 49। বুঝতে পারছো? তোমাদেরকে কিন্তু এমসিকিউ এভাবেই এক্সাম হলে করে দিয়ে আসতে হবে। তারপরে এর মান হচ্ছে 3, তারপর সি এর মান কত? সির মান হচ্ছে 5, তাই না? তা আমরা যদি হিসাব করি, দেখো তাহলে 25 আর 9 যোগ করলে 34, 34 আর 49 কত হবে? -15। ঠিক আছে, -15 ডিভাইডেড বাই 30, হ্যাঁ, কস বি। তাহলে এখানে তুমি পাচ্ছ যে কস বি সমান হচ্ছে যে -12। ঠিক আছে, আচ্ছা, এখন কস কত ডিগ্রির মান হচ্ছে -12? এটা আমাদের কি মনে আছে? হ্যাঁ, কস 120 ডিগ্রির মান হচ্ছে -12, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর তাহলে বি সমান আমি বলতে পারি বি সমান কোণ বি। বেসিক্যালি এটা তো কোণই আর কি, তাই না? কজের মধ্যে এটা কোণ আছে, তাই না? কোণের পরিমাণটা আর কি, কোণের পরিমাণ তো 120 ডিগ্রি। এই তো আমাদের অ্যান্সার। আশায় কি পারা গেছে? তো এরপর আরেকটাই দেখি কি বলছে। সাইন এ প্লাস কজ এ ইজ ইকাল টু সাইন বি প্লাস কজ বি এবং এ সমান 2/9 হলে বি সমান কত, এটা বলছে। তো এটা আমি আসলে কিভাবে করতে পারি সেটা দেখি আসো। আচ্ছা, তো আমরা একটু দেখি এই প্রবলেমটা। তো এখানে আসলে সাইনে কজে একসাথে আছে, তাই না? এখানে সাইন আর কজ একসাথে আছে। তো আমরা দেখছিলাম যে প্লাস মাইনাসে সাইন কজের ওইরকম কোনো ফর্মুলা নাই একসাথে থাকলে। তো আমরা কি করবো, সাইন সাইন এক পাশে করবো, কজ কজ এক পাশে করবো। আচ্ছা, দেখি করি তাহলে কি করা যায়। দেখো, সাইন এ মাইনাস সাইন বি কজ বি মাইনাস কজ এ, তারপর সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা বেসিক্যালি। তাহলে কি ফর্মুলা ফেলাবো? 2 cos a প্লাস বি বাই 2 সাইন a মাইনাস বি বাই 2। তারপরে হচ্ছে cos c মাইনাস cos ডির ফর্মুলা কি? 2 cos b প্লাস a বাই 2। আচ্ছা, তো এটা cos c মাইনাস cos ডির ফর্মুলা ফেলাতে হবে। তাহলে 2 সাইন a প্লাস বি বাই 2 a প্লাস বি বাই 2 সাইন a মাইনাস বি বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আসলে তোমার ইয়াটা উঠে যায়, সাইন a মাইনাস বি বাই 2, সাইন a মাইনাস বি বাই 2 উঠে যায়। তাহলে সাইন a মাইনাস বি বাই 2, সাইন a মাইনাস বি বাই 2 কাটা যাবে। তাহলে সেখান থেকে সাইন a প্লাস বি বাই 2 নিচে যদি কজ নিয়ে যাই তাহলে কি হবে? ট্যান a প্লাস বি বাই 2 সমান থাকে হচ্ছে তোমার 1। ঠিক আছে, তাহলে এটা সমান আবার লেখা যায় যে ট্যান a প্লাস বি বাই 2 সমান
টেন পাই/4 45 ডিগ্রি, তাই না? তাহলে এ প্লাস বি সমান কি থাকে, তোমার 2, ঠিক আছে? এ প্লাস বি সমান থাকে পাই/2। এখন এখানে এর মানটা দেওয়া আছে, সেখান থেকে আমি বির মানটা চলো বের করি। তাহলে আমি যে কাজটা করব, বিটাকে এক সাইডে করব, পাই/2 মাইনাস এর মানটা বসাই দিব। এর মান কত পাইলাম? আচ্ছা, এর মান এখানে দেওয়া আছে 2π/9। 9 আর 2 লসও কত? 18। 18কে 2 দিয়ে ভাগ করলে 9, 9 পাই। আর হচ্ছে 18কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে যে তোমার 2 আর 2 গুণ করলে 4 পাই। তাহলে এটা আসে 5π/18, ঠিক আছে? 5π/18 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোন বি সমান হচ্ছে 5π/18, তো অ্যান্সার হচ্ছে যে সি। তো এই প্রবলেমটা বেশ ট্রিকি একটা প্রবলেম। 2b-c cos স্কয়ার a/2, এটা বেসিক্যালি বইয়ের ম্যাথ। যদি এটার নিচে এ থাকতো তাহলে মনে হয় ইজিলি করা যেত। আচ্ছা, বাট সেটা কিভাবে করে আমার জানা নেই, তবে আমি দেখছি আর কি করা যায়। তো এখন কাজটা হচ্ছে যে b-c এখানে কি আসলে, এটা তোর বাহু, তাই না? তো এখানে আমরা এটা ধরে নিয়ে করবো, অ্যাজাম্পশন নিয়ে করব। ধরো আমার কাছে এরকম একটা ত্রিভুজ আছে, মানে ইজি ওয়ে এটাই। ধরো এটা একটা বাহু বি, এটা হচ্ছে বাহু সি, এবং এটার মান ধরে নাও এটা 1 এবং সির মান হচ্ছে 1, রাইট? তাহলে হচ্ছে তোমার এটার মান, এটা ধরো তুমি এ, তাহলে এ সমান কত পাবা? √b² + c², তাই না? তাহলে কি হবে? √2। এবং এই কোণটা হচ্ছে যে 90 ডিগ্রি, এই কোণটা এ, এবং এই বাহুর বিপরীত কোণ হচ্ছে তোমার বি, এই বাহুর বিপরীত কোণ তোমার সি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এই বাহুর যে মানগুলা এখানে যদি বসাই, তাহলে 1 আর 1 কাটা গেলে এখানে থাকে তোমার 0, ঠিক আছে? তাহলে এই 1 আর এই 1 যদি যোগ করি তাহলে কি হবে? তাহলে হবে তোমার, তাহলে তুমি বুঝতেই পারছো যেহেতু এই দুটো বাহু সমান, তার মানে এই কোণ হবে 45, এটা হবে 45। এবং তুমি এখন, আমি একটু বসাই তো দেখি, cos সির মান, কোন সির মান হচ্ছে যে কত বলো তো? সির মান 45, মানে এখানে cos 45 তুমি বসালা। আর cos এর মান কত? cos এর মান 90। কারণ 45 থেকে 90 যদি বাদ দাও, cos 90 মান 0, তার মানে কিছু একটা ভ্যালু থাকে, মানে এটা 0 হচ্ছে না, এটাও হবে না, এটা তো হবেই না। এখানেও দেখো এ আর বি, কোন এ হচ্ছে 90, কোন বি হচ্ছে 45, হবে না, এটা সেম হতে হবে। দেখো কোন সি আর কোন বি সমান সমান হচ্ছে। cos 45 থেকে আবার cos 45 যদি বাদ দাও তাহলে হবে তোমার 0, তাহলে এটার অ্যান্সার হবে ডি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপর হচ্ছে যে এই প্রবলেমটা দেখো, এখানে আসলে বলছো sin² এত, sin² এতর মান কত? এখানে আসলে মানটা আমি ধরে নিব, এর মান ধরো তুমি ধরে নিবা 0। তো এর মান যদি তুমি 0 ধরে নাও তাহলে কি থাকবে দেখো তো? sin² 45 প্লাস sin² 45, তার মানে দুটো যদি যোগ করে দাও তাহলে কি থাকে? 2 sin² 45। এখন sin 45 এর মান কত? 1/√2। sin² করলে কি হবে? 2 × 1/√2, তো স্কোয়ার করলে 1/2, তাহলে কাটাকাটি গিয়ে থাকে 1, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে সি। তারপরে এই প্রবলেমটা দেখো, tan θ + cot θ সমান 2 cosec θ হলে থিটার মানটা বের করতে বলছে। তাহলে লিখেও আগে, tan θ + cot θ সমান নাকি 2 cosec θ। এখানে কিছু দেওয়া আছে, থিটার ভ্যালু 0 থেকে 90 ডিগ্রি, এটা ফ্যাক্ট করবে না। তুমি যে কাজটা করবা যে sin θ / cos θ প্লাস cos θ বাই হচ্ছে যে sin θ, 2 × 1/sin θ, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি কি হবে দেখো তো? sin θ cos θ যদি নেই তাহলে cos রে বাদ গেলে এখানে থাকে sin² θ cos² θ, ঠিক আছে? তাহলে এখান থেকে যেটা থাকবে সেটা হচ্ছে 2 / sin θ।
তাহলে হচ্ছে যে আমরা উভয় পক্ষকে সাইন থিটা দ্বারা যদি গুণ করি তাহলে কি থাকে দেখো তো, সাইন স্কোয়ার থিটা মানে উপরে ওই পাশে থাকে, এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে 1/cos থিটা, আর এখান থেকে হচ্ছে তোমার 2। ঠিক আছে, তাহলে থিটার মানটা আমাদেরকে বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে যেটা থাকবে দেখো তো, 1/cos থিটা, আচ্ছা আমি তো এইভাবে লিখতে পারি, তাই না, যে cos থিটা সমান হাফ, cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মান হাফ, তাই না? cos থিটার সমান লিখতেই পারি cos 60 ডিগ্রি, তাহলে মানে থিটার সমান হচ্ছে π/3, যেটার ভ্যালু এইটুকের মধ্যেই আছে, তাই থিটার ভ্যালু π/3, বুঝে গেছে? তারপরে এই প্রবলেমটা দেখি, 2 sec 2a 1 + 2 sec 2a, এটা আসলে ওইরকম কোনো ফর্মুলা নাই। আমি একটা কাজ করবো, এটাকে কজে আগে ভাঙ্গাই নিব। তো কজে যদি ভাঙ্গাই নিই, দেখো কি থাকে, 2/cos 2a / 1 + 1/cos 2a। তো ঠিক আছে, তো তারপর হচ্ছে যে এরপর আমি উপর নিচে cos 2a দ্বারা গুণ করব। যদি গুণ করি তাহলে কি থাকে, উপরে 2 থাকে আর নিচে হচ্ছে কি থাকে বলো তো, নিচে থাকবে হচ্ছে যে 1 + cos 2a। ঠিক আছে, এই তো। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে 1 + cos 2 এর যে ফর্মুলা হয় সেটা ফেলাবো। সেটা কি ফর্মুলা, সেটা হচ্ছে 2 cos স্কোয়ার a। ঠিক আছে, 2 cos স্কোয়ার a, তাই না? মানে আমরা ফর্মুলা দেখছিলাম যে 1 - cos 2a সমান হচ্ছে 2 sin স্কোয়ার a, 1 + cos 2a সমান দেখছিলাম হচ্ছে 2 cos স্কোয়ার a। হ্যাঁ, এরকম দুটো ফর্মুলা আমরা দেখছিলাম। তো 2 কাটা, তাহলে এখানে যেটা থাকে sec স্কোয়ার a। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে যে ডি। এরপর আমরা এমসিকিউ নাম্বার 6-এ চলে গেছি। এমসিকিউ নাম্বার এখন আমরা 6-এ আছি। আচ্ছা, কি বলছে যে y = tan ইনভার্স x এর গ্রাফ কোনটা? তো এটা আসলে তোমার tan ইনভার্স মানে ইনভার্স ফাংশন, তোমাকে আগে বুঝতে হবে y = tan x এর গ্রাফ কোনটা। tan x, sin x, তোমার তারপরে cos x, এগুলা কিন্তু ইনভার্স ফাংশন, সরি এগুলো কিন্তু পিরিয়ডিক ফাংশন। মানে ত্রিকোণমিতির 6টাই বেসিক্যালি তোমার হচ্ছে 6টা যে অনুপাত আছে বেসিক্যালি 6টাই হচ্ছে পিরিয়ডিক ফাংশন, এরা মেনটেন করে। তো এখন y = tan x এর গ্রাফটা বেসিক্যালি এইরকম, হ্যাঁ এইরকম। এবং তুমি এখানে যেটা ইনপুট দিবা, x এর জায়গায় কি ইনপুট দিবা, তুমি অবশ্যই x এর জায়গায় ইনপুট দিবা হচ্ছে একটা কোণ। হ্যাঁ, অনুপাতের মধ্যে ট্যান অনুপাতের মাঝে এখানে কি থাকবে, কোণ। তো তুমি ইনপুট দিবে হচ্ছে এই যে কোণ, লেটস সে 90 ডিগ্রি, লেটস সে -90 ডিগ্রি, লেটস সে 45 ডিগ্রি। তার মানে এই ফাংশনের ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন। ঠিক আছে, তাহলে y = tan x এর আমি যদি বলি ভাই y = tan x এর তোমার ডোমেইন কত, ডোমেইন হচ্ছে যে তোমার -π/2 থেকে π/2, এটাই ম্যাক্সিমাম আর কি। কারণ তুমি যদি আর কি 90 ডিগ্রি ইনপুট দাও তখন তুমি রেঞ্জটা পাবা হচ্ছে, তখন রেঞ্জ পাওয়া যায় হচ্ছে যে -90 জন্য পাবা -ইনফিনিটি, অসীম নাম্বার। ঠিক আছে, আর +90 জন্য পাবা প্লাস মানে অসীম নাম্বার একটা। তো তুমি y = tan x এ যদি তুমি কোন এটা ইনপুট দাও তাহলে তুমি রেঞ্জে পাবা এটা বেসিক্যালি রেঞ্জে। তাহলে কীভাবে, এই যে এক্স, এটা হচ্ছে এক্স এক্স এক্সিস ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন পার্ট, আর এইদিকে এটা হচ্ছে রেঞ্জ পার্ট। তো এখানে তুমি যেটা পাবা সেটা হচ্ছে যে রেঞ্জ। তো রেঞ্জ ধরো এটা লেটস এদিকে ইনফিনিটি চলে গেছে, এদিকে -ইনফিনিটি। ঠিক আছে, কারণ ইনফিনিটি কিন্তু বেসিক্যালি একটা সংখ্যাই, কিন্তু এই নাম্বারটা আমরা তো এটা জানি না কত নাম্বার, এটা এত বড় একটা মান যেটা তুমি কল্পনা করতে পারো না। তাহলে এটা হচ্ছে y = tan x এর তোমার হচ্ছে গ্রাফ।
এবং তার হচ্ছে এটা ডোমেইন, এক্সের ভ্যালু, আর এটা হচ্ছে রেঞ্জ। কিন্তু আমাকে তো বলছে ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। হ্যাঁ, ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে কি হবে, জাস্ট উল্টে যাবে। ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে তুমি যে এখানে যে মানটা দিবা, এখানে কি তুমি কোন দিবা না, এবার ট্যান ইনভার্সের ভিতরে তোমাকে কি দিতে হবে, এবার তোমাকে মানটা ইনপুট করতে হবে। হ্যাঁ, মানটা দিতে হবে। এর আগের বার তুমি ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান এক্সে এক্সের জায়গায় তুমি কি দিছিলা, অ্যাঙ্গেল দিছিলা, কোণের মান। কোণের মান দিয়ে তুমি একটা মান পাইছিলা ইনপুটে। এবার তোমার রেঞ্জটা এখানে ইনপুটে দিতে হবে, অর্থাৎ মান দিতে। এখানে আর অ্যাঙ্গেল দিলে হবে না, ট্যান ইনভার্সের ভিতরে অ্যাঙ্গেল দেওয়া যাবে না, মান দিতে হবে। তো মান কত দিবা তুমি, মান ধরো তুমি কোন একটা নাম্বার দিলা, ধরো ট্যান ইনভার্স 1। আর ট্যান ইনভার্স 1-এর মান কত, ট্যান ইনভার্স 1-এর মান হচ্ছে যে π/4। ঠিক আছে, তার মানে ওয়াই যেগুলো ট্যান ইনভার্স এক্সের হচ্ছে ডোমেইনটা কি হবে, এটার ডোমেইনটা হবে হচ্ছে যে তোমার একটা মান, মানে এটাই উল্টা আর কি। এখানে যেটা ওয়াই যেগুলো ট্যান এক্সের যেটা রেঞ্জ ছিল সেটা এখানে হয়ে যাবে ডোমেইন। তাহলে -∞ থেকে +∞, আর রেঞ্জটা হবে হচ্ছে যে, রেঞ্জ কত হবে বলো তো, রেঞ্জ হবে হচ্ছে যে -π/2 থেকে π/2, এই আর কি। ঠিক আছে, তারপরে আবার কোনটা মেলে দেখো তো, ডোমেইন তো এক্স অক্ষ বরাবর থাকে। পাই কি হচ্ছে, অপশন এ নাম্বারটা কি হচ্ছে না, এই নাম্বারটা হচ্ছে না, বি নাম্বারটা কি হচ্ছে, দেখি তো বি নাম্বারটা হয় কি না। হ্যাঁ, বি নাম্বারে আমরা ইনপুট, এটা বেসিক্যালি এটাও হবে না, কারণ ইনপুটে তো আমরা কোন দিতে পারবো না। ট্যান ইনভার্সের ক্ষেত্রে ইনপুটে দিতে হবে, মান দিতে হবে। এটা কি হবে, হ্যাঁ এটাই দেখো এখানে মানই দিচ্ছে ইনপুটে যেটা এক্সে, বাট আউটপুটে পাই আসছে, এটাও হবে না, এটাও হবে না। ডিতে দেখি, ডিতে কি হয়, ডিতে হচ্ছে হ্যাঁ ইনপুটে তোমার মান আছে এবং আউটপুটে π/2 থেকে -π/2, হ্যাঁ অ্যান্সার ডি। তো আশা রাখি জিনিসটা বুঝে গেছে, তুমি কিভাবে এটাকে চিন্তা করবা, কিভাবে ডিল করবা। তো এখান থেকে একটা জিনিস আমি যদি তোমাকে বলি, একটু অন্য পেজে দেখাই, হ্যাঁ এখানে দেখাই, এখানে তোমাকে দেখাই, হ্যাঁ এটা লাস্টের এমসিকিউ, এটা আমরা দেখাবো। বেসিক্যালি ওয়াই ইজ ইকাল টু ট্যান এক্সের যে গ্রাফটা সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, সেটা হচ্ছে অনেকটা এরকম, সম্ভবত এরকমই তো দেখলাম। হ্যাঁ মানে এটা উপর দিয়ে চলে গেছে। এখানে তোমার হচ্ছে যে মানে তুমি যেটা ইনপুটে দিবা এক্সে, এখানে তোমাকে একটা কোণ দিতে হবে আর কি, বেসিক্যালি কোণ। হ্যাঁ, ট্যানের ভিতরে তো কোণই আসছে, তো সেটা হচ্ছে যে ধরো π/2 অথবা -π/2। তো সেটার জন্য তুমি এখানে ইনফিনিটি বা 1 বা ধরো -1 এরকম পেতে পারো। হ্যাঁ, তো ধরো এই ওয়াই যেগুলো ট্যান এক্সের ক্ষেত্রে তোমার আমি যদি বলি তাহলে ডোমেইন কি হচ্ছে, এখানে লিখি, এটার ডোমেইনটা হবে যে -π/2 থেকে π/2। ঠিক আছে, ডোমেইন। আর রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে -π/2, π/2 বসানোর ফলে 1 1, যেটা 1 লিখছি আমি যদিও, বাট এটা হবে -∞, এই আর কি গেল। আর ওয়াই যেগুলো ট্যান ইনভার্স এক্সের গ্রাফটা হবে জাস্ট এটারই তুমি উল্টায় দাও, কীরকম হবে এবার হবে এইরকম, মানে এটাকে জাস্ট আমি রিভার্স করে দিলাম। তাহলে এটা এরকম হবে। এবং এখানে এবার তোমার ডোমেইন কোনটা হবে, এই যে রেঞ্জে যেটা ছিল সেইটা। ঠিক আছে, তো রেঞ্জে তুমি দিলা 1 দিলা, এখানে -1 দিলা, আর এইটার যে ডোমেইন ছিল এটা উল্টে যাবে, এটাই আসবে রেঞ্জে, এটা π/2 -π/2 এরকম। তো ওয়াই যেগুলো ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে ডোমেইন হবে কি বলতো, ডোমেইন হবে মান -∞ থেকে ইনফিনিটি। আর রেঞ্জে কি আসবে, রেঞ্জে আসবে হচ্ছে যে তোমার -π/2 থেকে π/2। তো আশা রাখি এটা চিন্তা করলে বুঝতে পারবা, মানে ট্যানের ভেতরে এটা থাকবে কোন তো এই যেগুলোই, আর ট্যান ইনভার্সের ভেতরে এগুলো থাকবে মান ইনপুট দিবা, আউটপুটে কোন চলে আসবে, গেল। তো এটা দেখি sin θ = 4/5 হলে এটা আমাকে সমাধান করতে বলছে। এখন এখানে কিছু কন্ডিশন বলা আছে, থিটা হচ্ছে π/2 থেকে এর মধ্যে, মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, বোঝা যাচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। এখন এখানে আর কি আমাকে
একটু কারসাজি করতে হবে আর কি। ট্যান থিটা, সেক থিটা, কট থিটা, কসেক থিটা খুব ইজি। সাইন থিটার একটা ভ্যালু দেওয়া আছে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 4/5, তাহলে ভূমি হবে 3, বুঝাই যাচ্ছে। এখন এখান থেকে তুমি মানগুলো একটু বসাও। ট্যান থিটা সমান কি লিখতে পারো? লম্ব বাই ভূমি। হ্যাঁ, বসাও 4/3। সেক মাইনাস খেয়ে ফেলবে, তো এটা আরেকটা বিষয় এখানে, তুমি তো ট্যান থিটা 4/3 বসালা, কিন্তু ট্যান থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে কি? নেগেটিভ। ট্যান কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তো তোমাকে এসে নেগেটিভও দিতে হবে। এবং এখানে সেক হচ্ছে মাইনাস খেয়ে ফেলবে, তবে খেয়ে ফেলবে জাস্ট সেক থিটা থাকবে। তো সেক থিটার ভ্যালুটা আমি যদি লিখি ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ কস থিটা, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, তাহলে 5/3। বাট সেক যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, এই জন্য আমাকে সামনে একটা নেগেটিভ দিতে হবে। তারপর কি আছে? কট থিটা। কট থিটার সমান আমি কি লিখতে পারি? ভূমি বাই লম্ব। হ্যাঁ, ভূমি বাই লম্ব, তার মানে 3/4। বাট কট হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, সো নেগেটিভ দিতে হবে। এবং কসেকটা মাইনাসটা ভেতরে আছে, দেন মাইনাসটা বাইরে হবে। আর এটা 10 আছে গুণ সাথে। কসেক থিটার মান কত? কসেক থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে 5/4। তো এখন কসেক তো হচ্ছে যে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টেও পজিটিভই, সো পজিটিভ আর মাইনাসে ওটা মাইনাসই হবে বেসিক্যালি। আর সেটা কি বোঝা গেছে? তাহলে এখানে দেখো হিসাব যদি আমি করি, তাহলে এখানে থাকে -9/3। আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে, আমি যদি হিসাব করি সমস্যা নাই, তোমার ওপরে নিচে থাকে 4, হ্যাঁ 4 থাকে, আর উপরে থাকে হচ্ছে 53। 53। তো এই মাইনাস মাইনাস কাটা দিয়ে দাও। এখানে জাস্ট এখানে একটা 3 থাকবে, 3টা উপরে যদি চলে যায়, 3টা উপরে আছে, 4টা উপরে চলে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে? 12/53। হ্যাঁ, 12/53 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 12/53 হচ্ছে আমাদের কি বলতো আনসার। তারপর দেখো এটা, এবার এগুলো ত্রিকোণমিতি 8টা ছিল এই উইকলিতে। এবার হচ্ছে যে তোমার ইনভার্স ত্রিকোণমিতি শুরু হচ্ছে, মানে 7টা আছে ইনভার্স ত্রিকোণমিতি। দেখো এটা খুব ইজি একটা প্রবলেম, কট ইনভার্স 10। হ্যাঁ, এগুলা হচ্ছে যে একে অপরের পরিপূরক বলা যায়। তো ইনভার্স ত্রিকোণমিতিতে এগুলো বেসিক্যালি একে অপরের পরিপূরক, যেমন সাইন, কস ইনভার্স, এরা যদি একসাথে থাকে তাহলে এগুলো ক্যান্সেল আউট হয়ে যায়। তারপর ট্যান, কট ইনভার্স থাকলে ক্যান্সেল আউট হয়ে যায়। তারপরে সেক, কসেক ইনভার্স, এগুলো যদি একই সাথে থাকে তাহলে আসলে ক্যান্সেল আউট হয়ে যায়। ট্যান আছে, কট ইনভার্স ক্যান্সেল আউট, সাইন, কস ইনভার্স আছে, পরিপূরক বলতে পারো, ক্যান্সেল আউট, তাহলে অ্যান্সার থাকে 3/4। কোনো হিসাবই করা লাগতেছে না। তেমনভাবে যদি থাকতো যে কস ইনভার্স সাইন ক্যান্সেল আউট হইতো, কট, ট্যান ইনভার্সও যদি থাকে তাও ক্যান্সেল আউট হতো। ঠিক আছে, তো তারপরে এই প্রবলেমটা আমি কিভাবে করতে পারি? তো সাইন 1/3, এটা আসলে একটু সমাধান করে নিয়ে আসতে হবে। এখানে ট্যান আছে, আমি সবসময় চেষ্টা করব যে কোনোভাবে ট্যানের সাথে কোনো একটা সম্পর্ক আনা যায় কি না। তো এটাকে আমি কটে নিয়ে আসার চেষ্টা করবো। যেহেতু এখানে ট্যান আছে, তাহলে এখানে যদি কটে আনতে পারি, তাহলে একটা ফর্মুলা আছে যে ট্যান ইনভার্স সামথিং থিটা প্লাস কট ইনভার্স থিটা সমান হচ্ছে π/2। তারপর সাইনের সাথে কস মেবি যায়, ওটাও π/2 আসে। সাইন ইনভার্স থিটা প্লাস কস ইনভার্স থিটা π/2 এরকম আসে। তো কসিক ইনভার্স থিটা এটা যদি আমি ট্যানে নিয়ে যেতে চাই, এটা আসলে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ আর কি। তাহলে অতিভুজ বাই লম্ব, আর এটা হবে হচ্ছে √8, তার মানে 2√2। তো এখন কট ইনভার্স যদি নেই তাহলে কি হবে? কট ইনভার্স ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব হবে 2√2 প্লাস ট্যান ইনভার্স 2√2, তাহলে এটা হচ্ছে কি থাকে সাইন 1/3 ইন্টু π/2, তার মানে সাইন π/6। সাইন π/6 এর মান কত? সাইন 30 ডিগ্রি, অ্যান্ড সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত? হাফ।
ঠিক আছে, সাইন পাই বাই 6 হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, ঠিকই আছে। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো তারপরে এই প্রবলেমটা যদি আমরা সমাধান করতে চাই, প্রথমত আমাকে এটাকে cos c প্লাস cos d ফর্মুলায় নিয়ে আসতে হবে, দেন এটাকে কিছু একটা করা যাবে সেখান থেকে। আপাতত আমরা cos c প্লাস cos d ফর্মুলা এটাকে ভাঙাই নিই। তো cos c প্লাস cos d ফর্মুলা এরকম ছিল যে cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, হ্যাঁ এরকম ছিল। তো 2 cos এই দুটার যোগফল ডিভাইডেড বাই 2 যদি ভাগ দেয় 60 ডিগ্রি, তারপরে cos এই দুটার বিয়োগফল ভাগ 2 40, তারপর হচ্ছে তোমার 20 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে থাকে cos 160কে আমি কীভাবে লিখতে পারি? আচ্ছা 160 রাখলাম। cos 60 মান কত? cos 60 মান হচ্ছে হাফ, তাহলে এটা কাটা যাবে। দেন cos 20 প্লাস cos 180 মাইনাস 20, কোয়াড্রেন্ট যদি চেঞ্জ করি তাহলে cos যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তার সামনে একটা নেগেটিভ আসবে, cos 20, এটা একটু কাটাকাটি গেলে এখানে থাকে 0। sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x সমান হচ্ছে π/2। সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা সমান আমরা লিখতে পারি n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। এটা একটু মুখস্থ রাখতে হবে। সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। সাইন 2a কে আমি tan এর মাধ্যমে প্রকাশ করলাম। সূত্র কি? সাইন 2a সমান নিচে প্লাস থাকে, tan দিয়ে লিখি 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। অ্যান্সার হচ্ছে আমাদের বি। এটা হচ্ছে tan 2 এর সূত্র। tan 2 এর সূত্র এটা তো এরকম কোনো সূত্র নাই, এগুলো হয় না। এটার ক্ষেত্রে কোন সম্পর্কটা সঠিক? 2 sin ইনভার্স x সমান sin ইনভার্স 2x হয়, এটা হবে না। 2 sin ইনভার্স সমান sin ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস 2x স্কোয়ার হবে না, 1 মাইনাস x স্কোয়ার হইতো, হবে না। 2 sin ইনভার্স x সমান cos ইনভার্স, হবেই না। 2 sin ইনভার্স x সমান sin ইনভার্স 2x ইন্টু √1 মাইনাস x স্কোয়ার, ডি।